হামলা মামলা হুলিয়া ভাই আহত কেন? শেখ হাসিনা জবাব দেয়, শেখ হাসিনা জবাব দেয়। গড়ে তোলো একতা, কক্সবাজারে ঠাকুরগাঁও ছাত্র ইউনিয়ন নেতাদের নামে মামলা দেওয়া হয়েছে। বগুড়াতে এবং কক্সবাজার জেলায় ছাত্র ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, উত্তরের ছাত্র ইউনিয়ন কর্মী মাহমুদুল হাসান রিজভী পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। শুধু রিজভী নন, বাংলার আরো অনেক ছাত্র এই গত এক সপ্তাহে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে অঙ্গীকার করতে চাই, ছাত্রদের যে রক্ত, সেই রক্ত আমরা বৃথা যেতে দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে রাতে তারা মিছিল করে এবং সেই মিছিলের পাল্টা জবাব হিসেবে ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যে এই উদ্যুক্ত ছাত্রদেরকে মোকাবিলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা কি দেখলাম? যেদিন ছাত্রদের কোনো কর্মসূচি ছিল না, সেদিন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্রলীগ যুবলীগ যৌথভাবে ছাত্রদেরকে নির্মমভাবে হামলা করে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। এমনকি হাসপাতালে যখন চিকিৎসা নিতে গেছে তখন আমরা দেখেছি এই সরকার, ওই পেটুয়া বাহিনী, ওই ছাত্রলীগ যুবলীগ হেলমেট বাহিনী ওই ঢাকা মেডিকেলের ভিতর গিয়েও ছাত্রদেরকে মারধর করেছে, আহত করেছে। আজকে আপনি আইনি নামিয়েছেন। আজকে আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, পুলিশ মিডিয়ার আর্মি দিয়ে অতীতে কোনো স্বৈর শাসক ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। বিগত সময়ে যে কোটার যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনে যেভাবে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাই, যে সকল সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে নির্বিচারে, যে সকল সাধারণ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। যে সকল সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে, যে সকল সাধারণ ছাত্ররা সম্পৃক্ত হয়েছে, তাদের মামলা থেকে অব্যাহতি দিয়ে তাদের যে সাধারণ জীবন, সেই জীবনে ফিরে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে। আজকে আমার বাংলাদেশের ছাত্র জনতার 2 শতাধিকের উপরে যারা আজকে নিহত হয়েছেন, তাদের রক্তে এই বাংলাদেশ আরেকবার বেঁচে গেছে, আরেকবার রক্তে রঞ্জিত হয়েছে। কি অপরাধ ছিল? অপরাধ ছিল তার ন্যায়সঙ্গত দাবি, অপরাধ ছিল হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে কথা বলা, অপরাধ ছিল কোটা সংস্কারের দাবি তোলা। যদি অপরাধ হয়, বাংলাদেশে আজকে 4.5 কোটি বেকার যুবক যারা কর্মসংস্থান পান না, যারা আজকে ধুকে ধুকে জীবন যাপন করছেন, সেই বেকার যুবকরা আজকে আমার এই লক্ষ লক্ষ ছাত্রদের পাশে আজকে এখানে দাঁড়িয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় যে অস্ত্র কেনা হয়, যে পুলিশের সেই লাইসেন্সদারি অস্ত্র দিয়ে হচ্ছে, আপনি নামিয়ে দিয়েছেন জনতার বিরুদ্ধে গুলি চালানোর জন্য। যারা আহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং যারা মারা গেছেন তাদেরকে, যারা হত্যা করেছেন তাদেরকে হত্যা মামলা এনে তাদেরকে আসামি করে বিচার করতে হবে। এই সরকার যে ফ্যাসিবাদী আচরণ করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আরো তীব্র করতে হবে, এবং এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তার আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার এক মুহূর্ত থাকতে পারে না। অবিলম্বে এই সরকারের পতন চাই, এবং এই পতন আন্দোলনের আপনারা সামিল হবেন সেই কথা বলে আবারও সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই। একই সাথে যারা আহত হয়েছেন, যারা আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের সুচিকিৎসা কামনা করি, এবং বাংলাদেশের ছাত্র সমাজ জনতা তাদের পাশে থাকবে সেই প্রত্যয় রেখে আজকের সমাবেশের কাজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।